ক্লাব পুজো প্রস্তুতি থেকে বুড়ো শিবতলা জলকল্যাণ সংঘ, আপনারা হয়তো এই নামটা আমাদের কাছে একটা বড় পুজোর ক্ষেত্রে সবাই চেনা জানা, এবং আমাদের লিস্টে যেটা থাকে যে আমরা এখানে ঠাকুর দেখতে আসবো এবং প্রত্যেকটা মানুষই এই ক্লাবকে খুব ভালো করে চেনে। কিন্তু এই বছর এটা অনেকটাই কমিয়ে এনেছে করোনাকালে। আমরা জানি যে এই বছর একটা অতিমারিতে আমরা প্রত্যেকেই পুরো বিশ্ব ভুগছে, এবং সেখানে আমরা একটা সংঘর্ষ করছি। এবছর প্রত্যেকটি পুজো উদ্যোক্তাই কিন্তু চাইছে শুধুমাত্র দেবী আরাধনাটুকুই করতে, কারণ বাঙালির কাছে শুধুমাত্র দুর্গাপুজো মানে তো শুধু পুজো নয়, একটা ইমোশন কাজ করে। সেই ইমোশনটাকে কোনো রকম আঘাত না ফেলে এবং ঘরের মেয়েকে শুধুমাত্র আবাহন করাই হচ্ছে এই বছর পুজো উদ্যোক্তাদের একটা মূল মন্ত্র। আর সেই কাজটাই করছেন, এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে ঠাকুর দেখেন সেই জন্য ওনারা অনেক রকমের আগাম সতর্কতা গ্রহণ করেছেন। আমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এই পুজো উদ্যোক্তার একজন। আমি সরাসরি তার সাথে কথা বলে নেব এবং জেনে নেব তাদের বিষয়টা। নমস্কার দাদা, মার্কিন টাইমসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনার নামটা? আমার নাম সঞ্জিত গায়ন, আমি ক্লাবের ট্রেজারার। আচ্ছা, আমরা জানি যে আপনাদের পুজোর কিন্তু একটা ভালো নাম রয়েছে, মানে দুর্গাপুজো বলতেই যে আপনারা বিভিন্ন থিম করে থাকেন, এবং সেটি একটা লোকের কাছে একটা সত্যি অনেকে আপনাদের পুজো দেখার জন্য আশা করে থাকে এবং প্রচুর ভিড় হয় আমরা জানি। তো কিন্তু এই বছর এই যে পুজোর আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমিয়ে এনেছে, এবং করোনা কালে আপনারা যে কাজটা করছেন আপনাদের সেই বিষয়ে কিছু বলেন, আপনারা কিভাবে কি করছেন, কিভাবে প্রতিকূলতার মুখে আসতে হয়েছে সবকিছু। আমরা এবছর বেসিক্যালি পুজোটা অনেকটাই ছোট করে দিয়েছি। তার কারণটা হচ্ছে আমাদের ক্লাব প্রেসিডেন্ট যিনি আছেন রবীন মণ্ডল, আমাদের দেখুন আমাদের এখানে পুজোতে খুব বেশি অ্যাড থাকে না, অ্যাডভার্টাইজমেন্টের উপরে বেস করে আমাদের পুজো হয় না। আমাদের ক্লাব প্রেসিডেন্ট যিনি আছেন রবীন মণ্ডল, ম্যাক্সিমাম মানে আমাদের পুজোর যে ফান্ডটা সেটা উনিই স্পন্সর করেন ওনার কোম্পানির পক্ষ থেকে। তো উনি ওই মুহূর্তে ঠিক করেছেন যখন লকডাউনটা ছিল, করোনা যখন আমাদের পশ্চিমবাংলায় প্রভাব ফেলেছিল যেভাবে, ওই যে 3-3.5 মাসের ওই লকডাউনের টাইম পিরিয়ডটায় আমাদের এই অঞ্চলে সমস্ত মানুষদের মধ্যে আমরা কিছু সেবা প্রদান করেছিলাম, যেটা হচ্ছে খাবার দেওয়ার মধ্যে থেকে হোক, শাকসবজি দেওয়ার মধ্যে থেকে হোক। তো আমাদের এই যে পুজোর পুরো ফান্ডটা আমরা ওখানে খরচা করে দিয়েছিলাম। আর তখন ওই মুহূর্তে আমাদের ক্লাব প্রেসিডেন্ট এটা ডিসাইড করেছিলেন যে এবছর আমরা সাবেকি পুজো করব, কোনো রকম থিমের পুজো করব না। সেই জন্য আমরা পুজোটাকে অনেকটাই ছোট করে দিয়েছি। আপনারা যদি এর আগে আমাদের এখানে এসে থাকেন তো বুঝতেই পারছেন এই সময়টা এলে আমাদের এখানে কেমনভাবে মানে তোড়ঝোড় করে কাজ হয়। আর যেহেতু আমাদের এই এরিয়াটা হচ্ছে বেহালা এবং নিওয়ালিপুরের কানেক্টারে, মানে বেহালা থেকেও আসতে আপনাকে যতটা রাস্তা এসে আমাদের ক্লাবে ঢুকতে হবে, নিওয়ালিপুর থেকেও ঠিক সেম, দুটো বড় পুজোর মাঝখানে আমাদের পুজোটা। আর আমাদের এইটাও অঞ্চলের সকলেই জানেন, যারা এখানে আশেপাশে আছে সকলেই জানেন কিরকম মাপের পুজো হয়। তো সেই তুলনায় আমরা পুজোটা অনেকটাই ছোট করে দিয়েছি।